ফজর নামাজ পড়ে নাই সে আল্লাহর হুকুমটা একবার সে অমান্য করেছে। যে জোহর নামাজ পড়ে নাই সে আল্লাহর হুকুমটা দ্বিতীয়বার অমান্য করেছে। যে আসর পড়ে নাই সে তৃতীয়বারের মতো আল্লাহর হুকুমটাকে অমান্য করেছে। যে মাগরিব পড়ে নাই সে এভাবে আল্লাহর হুকুমটাকে চতুর্থবারের মাথায় সে অমান্য করেছে। যে আয়েশা পড়ে নাই সে পঞ্চমবারের মতন আল্লাহর হুকুমটাকে সে বৃদ্ধাঙ্গুলি দেখাইল। যে এর পরের দিন ফজর পড়ে নাই সেই ৬ নম্বর আল্লাহর হুকুমটাকে সে অমান্য করেছে। এভাবে যদি তার আমল নামাটা যদি একটু হিসাব দেওয়া হয় এক মাসে, তাহলে সে ১৫০টা হুকুম, বড় হুকুম সে আল্লাহ তাআলা অমান্য করেছে, মানেই নেই। আল্লাহর হুকুমকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এরপরও তো আমার আল্লাহ তাআলা এতটাই তিনি দয়ার আধার, ইচ্ছে করলে তো 2জন ফেরেশতা পাঠাইতে পারতো যে লোহার বেত নিয়ে যা, যেই বান্দা আজকে ফজর না পড়ে ঘুমায় আছে তার পাছা বরাবরই 2টা ইচ্ছা মতে বাড়ি দিয়া পরে তার ঘুম থেকে তুলবি। এটা আল্লাহ পারতো কি পারতো না? কিন্তু আল্লাহ তাআলা করেন না। তিনি অত্যন্ত দয়ার আধার। দেখি আমার বান্দা আমার দিকে একটু রুজু হয় কিনা, আমার দিকে সে ফিরে কিনা। যে মানুষটা রমজানের বেলায় দিনের বেলা সুস্থ সবল মানুষ রোজা না রেখে ঘরের মধ্যে সে তৃপ্তির ঢেকুর ফালাইয়া ফালাইয়ার পরে খাবারগুলো খাচ্ছে, আল্লাহ ইচ্ছা করলে ওই সময় ফেরেশতা দিয়া তার কণ্ঠনালীতে চিপটা ধরতে পারতো যে দিনের বেলা রোজা না রেখে খাস কিভাবে, তোর কণ্ঠ দিয়া ভাত খাইতে দিব না। আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তখনও করেন না। দেখি আমার বান্দা আমার দিকে সে ফিরে কিনা, সে আমার দিকে একটু রুজু হয় কিনা। তো এভাবে তো আল্লাহ তাআলা অনেক দয়া আমাদেরকে করতেছে। যে মানুষটা বছরের পর বছর সিগারেট খাইতে 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 মুখ দুর্গন্ধময় হয়ে গেছে, জামা কাপড়গুলো দুর্গন্ধময় হয়ে গেছে, তার কলিজাটা মনে পৌঁছা গেছে, ফুসফুস লাঞ্চ মনে হয় বাদ হয়ে গেছে, এরপরেও তো আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করলে প্রথম 2-1 দিন পরেই কিন্তু ইচ্ছা করলে তাকে ধরতে পারতো যে কি খাস তুই, এটা আর খাইস না, দেহটাকে তুই নষ্ট করিস না। এই যে যারা জর্দা খান, জর্দার ব্যাপারে অনেকে যদি মাকরুহে তাহরিমের ফতোয়া দেন, আমি তাদের ফতোয়া কি আমি অবজ্ঞা করছি না, কিন্তু আমার বিশ্লেষণটা আপনারা শুনবেন। যেহেতু কথায় আসছে কথাটা বলি। বিড়ি সিগারেট খাওয়া তারা মাসলা বের করেছেন যে মাকরুহে তাহরিমি। তো প্রথমত এর মধ্যে 2টা কথা থেকে যায়, বিড়ি সিগারেট জর্দা এগুলোকে মাকরুহে তাহরিমি তারা বলেন। প্রথমত বলে মাকরুহ মানে হলো এই কাজের মধ্যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতার মাধ্যমে একটা শিল মেরে দেওয়া।